নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার নতুন একটা ক্লাস নিয়ে আসছি আর কি, এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো অনেকদিন আমার কাছে তেমন কিছু অথেন্টিক খবরও ছিল না, আর বিশেষ করে নতুন কোনো আপডেটও ছিল না আর কি। পুরনো কয়েকটা ওই এসএসসির অনগোয়িং প্রসেস কন্টিনিউ করা ছাড়া নতুন কিছুই হয়নি আর কি, যার জন্য মাঝে আর ভিডিও নিয়ে আসিনি। তো আজকে কয়েকটা কথা না বললেই নয় আর কি, অনেক বন্ধুদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তো সেই নিয়ে আজকে এসেছি আর কি। তো কী নিয়ে বলবো সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করি। নতুন সরকার প্রথম বাজেটেই টার্গেট দিয়েছে যে আমরা 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করব মার্চ পর্যন্ত আর কি, ঠিক আছে। কিন্তু প্রায় 3 মাস হয়ে যাওয়ার ফলেও নতুন কোনো বিজ্ঞপ্তি আমরা দেখতে পাইনি, যার জন্য অনেকে হয়তো হতাশার মধ্যে আছে আর কি। তো কি চাইছে সরকার, কেন কিছু খবর নেই, সরকার নিয়োগ করবে না শুধুই বলেছে আর কি, এই নিয়ে একটা হতাশার সৃষ্টি হয়েছে আর কি। তো সেই হতাশাটা দূর করার জন্য আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো দেখো যে নতুন নিয়োগে কেন শুরু হচ্ছে না, নতুন নিয়োগ অর্থাৎ শুরু হচ্ছে না কেন আর কি। সরকার কি চাই নিয়োগ করতে? 1 লক্ষ শূন্য পদের তো টার্গেট দেওয়া হয়েছে মার্চ পর্যন্ত, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেটের সমস্যা আছে, ওবিসি 7 না 17, অনগোয়িং প্রসেস কি অবস্থায় আছে, নতুন নিয়োগ কমিশন গঠন নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে, সেটা নিয়ে বলবো। দুর্নীতিমুক্ত নিয়োগের ইচ্ছা আর নিয়োগের ভবিষ্যৎ সুনিশ্চিত করা। তাহলে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি আর কি। প্রথমেই যে প্রসঙ্গটা নিয়ে আসছি, যে নতুন নিয়োগে কেন শুরু হচ্ছে না, তার এতগুলো কারণ রয়েছে আর কি। সরকার কি চায় নিয়োগ করতে? তাহলে দেখো, সরকার যেহেতু বাজেটে দিয়ে দিয়েছে এবং সে টার্গেটও দিয়ে দিয়েছে, অবশ্যই সরকার নিয়োগ করতে চাই। মার্চ পর্যন্ত নিয়োগ হবে আর কি, এটা আমরা আশা রাখতে পারি। এই নতুন সরকারের বয়স মাত্র 3 বছর, এখনো যদি আমরা অধৈর্য হয়ে যাই বা অবিশ্বাস করতে শুরু করি, তাহলে হয়তো ভুল হবে। যেহেতু আমরা এখন অনেকদিন থেকে কোনো রিক্রুটমেন্ট পাইনি বলে একটু হতাশা আমাদের মধ্যে আছে, হয়ে যাচ্ছে হতাশা, বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তথাপি ধৈর্য হারালে এখনই কিন্তু চলবে না আর কি। কারণ ঝটপট যদি নিয়োগটা হয়ে যায়, তাহলে নিয়োগের ভবিষ্যৎ নিয়ে কিন্তু পরে নানা রকম সমস্যা সৃষ্টি হবে আর কি। তাহলে কেন নিয়োগটা হচ্ছে না, তার কারণগুলো যদি আপনারা দেখো, শেষ পর্যন্ত যদি দেখেন আর কি, তাহলে বুঝতে পারবেন যে সত্যি সরকার কেন তড়িঘড়ি করে নিয়োগ করতে চাইছে না আর কি। তাহলে সরকার কি নিয়োগ করতে চায়? সরকার নিয়োগ করতে চায়, এটার উত্তর হবে হ্যাঁ, বলেই বাজেটে কিন্তু 1 লক্ষ টার্গেট দিয়েছে, অর্থাৎ অর্থ দপ্তরের অনুমোদন আছে আর কি। কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা চলছে। 2011 সালের পর থেকে অনেক কাস্ট সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি ডুপ্লিকেট বের করে নিয়েছে অনেকে। ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু হয়েছে, হয়তো কোনো একটা জেনারেল কাস্টের লোক, সে হয়তো কিছু পয়সা দিয়ে বা তার কোনো দাদা বা দিদিকে ধরে নিয়ে আর কি একটা হয়তো কাস্টের সার্টিফিকেট সে বের করে নিয়েছে আর কি। তাহলে এরকম হাজার হাজার কেস রয়েছে আর কি। তাহলে এই সমস্যাটা যদি থেকে যায় আর এরপরে যদি নিয়োগ হয়ে যায়, তাহলে অনেক ডুপ্লিকেট কাস্ট কিন্তু সেখানে ঢুকে পড়বে এবং পরবর্তীকালে ওইগুলো নিয়ে এক দুটো নিয়ে চ্যালেঞ্জ হবে এবং কোর্টে মামলা হবে এবং নিয়োগের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে আবার পড়ে যাবে। যেমন 2026 বাতিল হলো দুর্নীতির কারণে। তো এটাও যদি পরীক্ষাটা স্বচ্ছ করে, কিন্তু যদি তার মধ্যে কাস্ট যদি ডুপ্লিকেট ঢুকে থাকে, সেটা এক প্রকার দুর্নীতি আর কি। সেটা হয়তো ক্যান্ডিডেটের দোষে কিন্তু পর্ষদ কলুষিত হবে। যার জন্য ফার্স্ট যে সমস্যা, কাস্ট সার্টিফিকেট সমস্যা, এই কাস্ট সার্টিফিকেটের সমস্যাটা সরকার মিটিয়ে নিতে চাইছে। যার জন্য বিভিন্ন অঞ্চল ব্লকে কিন্তু ডেট পড়ে গেছে যে 2011 সালের পর থেকে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, সেগুলো আবার ভ্যালিডেশন করা, ভেরিফাই করা আর কি। তাহলে এখান থেকে যেগুলো ডুপ্লিকেট, সেগুলো কিন্তু বাদ হয়ে যাবে। নেক্সট যখন অ্যাপ্লাই করবে, তখন যে প্রপারলি যে কাস্টের লোক, সেই কাস্টে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ অন্য কেউ অন্য কাস্টে ঢুকে পড়বে না আর কি ডুপ্লিকেট ভাবে। 2 নম্বর, ওবিসি 7 না 17, এই নিয়ে একটা বিরাট ধোঁয়াশা আছে। অর্থাৎ যেগুলো অনগোয়িং প্রসেস, গেজেট অনুসারে তাদের কিন্তু ওই 17 দেওয়ার কথা, এখন সরকার বলছে না আমরা 7 দেব। তাহলে এটা নিয়ে কি হতে পারে? এটা নিয়ে সরকার নবান্ন সূত্র থেকে যে খবর নেওয়া হয়েছে প্রতিটা দপ্তরে আর কি, যে কত সালের আগে কোন নিয়োগটা কত তারিখের আগে শুরু হয়েছে,
ঠিক আছে। এবং হাইকোর্টে যে কেস ডিসমিস বলেছিল সেই গুলো কোনটা কার আগে কোনটা কার পরে ডেট অনুযায়ী সাল অনুযায়ী সেগুলো গুছিয়ে নিতে চাইছে এবং তারা আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন আর কি, যে এটা কোন প্রসেস করলে নেক্সট টাইমে সেটা কোর্টে চ্যালেঞ্জ হয়ে বাতিল হবে না। ঠিক আছে, তাহলে এটা নিয়ে তারা ওনারা খুবই আইনজ্ঞদের যারা বিচার বিভাগের লোক তাদের সাথে, বিশেষ করে আইনজীবী যারা বিখ্যাত বিখ্যাত আইনজীবী তাদের সাথে পরামর্শ এটা নিয়ে করছেন যে কি করা যায় আর কি। ঠিক আছে, যেটা ভালো হবে সেই সিদ্ধান্তটাই ওনারা নেবেন আর কি, যার জন্য এটা তড়িঘড়ি সিদ্ধান্ত নিচ্ছেন না আর কি। এটা নিয়ে একটা সবার মধ্যে বিভ্রান্তি আছে আর কি। অনগোয়িং প্রসেস কি অবস্থায়? অনগোয়িং প্রসেস বলতে আপনারা জানেন যে এসএসসি বিশেষ করে এইচএস 11-12 এর সামান্য কয়েকটা কাউন্সেলিং হয়েছে, সেগুলোর আবার বিভিন্ন পুলিশ ভেরিফিকেশন এইসব চলছে খুব ধীর গতিতে আর কি। নবম দশমের ভেরিফিকেশন শুরু হবে আর কি। তো এই অনগোয়িং প্রসেস ছাড়া আরেকটা প্রাইমারির 13,000 ভ্যাকেন্সি যে রিক্রুটমেন্ট 22 স্টেটকে নিয়ে 22 এবং 23 স্টেটকে নিয়ে যে বেরিয়েছিল 13,000, তার কিন্তু ইন্টারভিউ প্রায় হয়তো 40% হয়েছে, 60% বাকি আছে। সেটা নিয়ে কিন্তু এখনো কোনো শুরু হয়নি আর কি। তাহলে যারা প্রাইমারি টিচার জন্য অ্যাপ্লাই করছেন তারা একটা দ্বন্দ্বের মধ্যে আছেন যে কি হবে আর কি। তো যে প্রসেসটা শুরু হয়েছে সে প্রসেস কিন্তু কন্টিনিউ হবে, দেরি হলেও সেই প্রসেসটা কিন্তু বাকি ডিস্ট্রিক্টের ইন্টারভিউ নিয়ে কিন্তু তার প্যানেল আসবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই বিষয়টা নিয়ে একটু ধৈর্য ধরতে হবে। এসএসসিটা নিয়ে বড় সমস্যা, কারণ 31 আগস্ট পর্যন্ত এদের ডেডলাইন আছে। তাহলে সরকার চাইছেন যে যত বেশি সম্ভব, অন্তত বিশেষ করে আমার যা মনে হয় 11-12টা যদি কমপ্লিট করতে পারেন তাহলে হতে পারে। নবম দশম কিন্তু এই 31 আগস্টের মধ্যে কিন্তু কমপ্লিট করা সম্ভব নয়। সেক্ষেত্রে সরকার তো আগে বলে রয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী যে আমরা তখন কোর্টের কাছে কিছুটা সময় চেয়ে নেবো আর কি প্রসেসটা কন্টিনিউ করার জন্য। আশা করি সরকার যেহেতু চেঞ্জ হয়েছে সময় পাওয়া যাবে, তাই যারা শিক্ষক মশাই যারা আবার পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করেছেন এবং কাউন্সিলিং যাদের হয়ে গেছে বা প্যানেলে জায়গা পেয়েছেন আর কি, তাদের চিন্তা করার দরকার নেই, সরকার এই ব্যাপারটা দেখছে। ঠিক আছে, যারা অন্তত ঠিকঠাক জায়গায় আছেন আর কি, পরীক্ষাটা ভালো হয়, ইন্টারভিউ ডাক পেয়েছেন এবং প্যানেলে আছেন, তাদের কিন্তু টেনশন নেই। যারা প্যানেল নেই তাদের একটা টেনশন আছে, কি করবে না করবে জানি না আমরা কেউ আর কি। আর এই টিচার নিয়োগটা না হলে কিন্তু যে সিডি গ্রুপ সিডি সেখানেও তো অনেক যোগ্য চাকরিহারা ছিল, তারা তো বেতন পায়নি কয়েক বছর থেকে। এই ব্যাপারটা কিন্তু সমাজে বিভিন্ন স্তরের মানুষকে নাড়া দিচ্ছে, জানি না কবে হবে। আশা করছি এই টিচিং প্রসেসটা কিছুটা এগোলেই তারপরে কিন্তু সিডির রেজাল্ট দেবে এবং প্রসেস স্টার্ট হবে আর কি। তাহলে সব যে এখন সরকারের গলার কাটা যেটা হয়েছে এসএসসি 11-12 এবং নবম দশমের টিচার নিয়োগটা করা আর কি। ঠিক আছে, সিটির তো বেতন বন্ধ হয়েছে, সেক্ষেত্রে সবার একই অবস্থায় আছে, কিন্তু এই যে ডেডলাইনটা দিয়ে রেখেছে 31 আগস্ট, সেটার জন্য সরকার চিন্তায় আছে আর কি। নতুন নিয়োগ কমিশন গঠন, এরপর আগে আমরা দেখতাম যে আর কি প্রত্যেকটা দপ্তরের আলাদা আলাদা একটা নিয়োগকর্তা কমিশন থাকতো এবং নিয়োগ হতো আর কি, তারা নিজেরা পরীক্ষার ব্যবস্থা করতো। এক্ষেত্রে কি হয়েছে, যত বেশি নিয়োগ কমিশন হয়েছে তত বেশি সেখানে স্বজন পোষণ হয়েছে আর কি। সেই জন্য সরকার চাইছেন যে এই প্রসেসটাকে যদি খুব কম করা যায়, সংগঠনটা খুব যদি কম করা যায়, নিয়োগ যে কমিশনগুলো সেগুলো যদি কমিয়ে আনা যায়, তাহলে কিন্তু নজরদারিটা বেশি চালাতে পারবে আর কি। তার জন্য হয়তো শিক্ষা ক্ষেত্রে একটাই, প্রাইমারি থেকে শুরু করে কলেজ সার্ভিস কমিশন পর্যন্ত হয়তো শিক্ষা ক্ষেত্রে একটাই কমিশন হলো আর কি, স্বাস্থ্য ক্ষেত্রে একটা দিল, পুলিশের ক্ষেত্রে একটা দিল। এইভাবে সরকার 5টি কমিশন মোট গঠন করতে চাইছে আর কি। 5টি কমিশনের মাধ্যমে সমস্ত নিয়োগ কমপ্লিট করতে চাইছে আর কি। এখন বর্তমানে অনেকগুলো কমিশন আছে, তাহলে যদি সেই কমিশনগুলোকে জুড়ে দেয়, একত্রিত করে দেয় আর কি, তাহলে সরকার বলছে সেটা আমরা মনিটরিং করতে পারবো। এক্ষেত্রে আবার কেউ কেউ বলছেন যারা একটু বিশেষজ্ঞ, তারা বলছে তাহলে নিয়োগ প্রসেসটা আরো ডিলে হতে পারে আর কি। জানি না সেক্ষেত্রে কি করবেন। ঠিক আছে, তো আশা করছি কমিশন সংখ্যা যদি কমে আর কি, সরকার নজরদারি বেশি করতে পারবে, সেখানে দুর্নীতির সম্ভাবনা থাকবে না। এবং এরা তো জিরো টলারেন্স বলেছে আর কি নিয়োগের ক্ষেত্রে, এবং স্বচ্ছতা কোনোভাবে বরদাস্ত করা হবে না দুর্নীতি। তো
একটা ভালো পদক্ষেপ, দেখা যাক কতদিনে কি হচ্ছে আর কি। নেক্সট, দুর্নীতি মুক্ত নিয়োগের ইচ্ছা সরকার এর রয়েছে, যে তড়িঘড়ি করে আমরা কিন্তু কোনো ডুপ্লিসিটি করব না, এবং আমাদের নিজেদের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সেই কমিশন বোর্ডে কোনো সদস্য থাকবেন না। তাহলে সেক্ষেত্রে ওনারা একটু চিন্তা ভাবনা করে নিয়োগ প্রসেসটা স্টার্ট করতে চাইছেন, যাতে কোনোভাবে নেক্সট টাইম সেটা কলুষিত না হয় এবং যারা চাকরি পাবেন তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত থাকবে আর কি। নিয়োগের ভবিষ্যৎ সুনিশ্চিত তখনই হয় যখন নিয়োগ প্রসেসটা সঠিক পদ্ধতি মিলে, সঠিক নিয়ম মেনে যদি হয়, তাহলে কিন্তু সেইখানে কেউ চ্যালেঞ্জ করলে সেই চ্যালেঞ্জ কিন্তু কোর্টে অ্যাকসেপ্ট হয় না। আর যদি সরকার তড়িঘড়ি করে যদি নিয়ম ভুল করে নিজেদের মতো করে নিয়োগটা করে আর কি, পরে সেটা যদি চ্যালেঞ্জ হয়ে যায়, তাহলে একটা ক্যান্ডিডেট অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, সার্ভিস পাওয়ার পর একটা নতুনভাবে সংসার সাজানো গোছানোর পর আবার তার সেই সংসার ভেঙে যেতে পারে যদি সেই চাকরিটা চ্যালেঞ্জ হয়, টানাটানি হয়, কোর্টে বাতিল হয়। যার জন্য সরকার চাইছে যে নিয়োগগুলো করব তাতে যেন কোনো প্রশ্ন চিহ্ন না থাকে, পুরো স্বচ্ছতার সাথে হবে আর কি, এটা আমরা আশা রাখতে পারি। এখন নতুন সরকার যেহেতু, যার জন্য আপনারা যেসব পরীক্ষার্থীরা প্রিপারেশন নিচ্ছেন, প্রিপারেশন নিয়ে যান, একটু ধৈর্য ধরুন। মন সবারই কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন যেহেতু রিক্রুটমেন্ট নেই আর কি, তার জন্য। কিন্তু যেহেতু সরকার বদল হয়েছে, নতুন সরকারকে বুঝে উঠতে কিছুটা সময় লাগবেই আর কি, তার জন্য আমরা একটু আশাবাদী থাকবো এবং নতুন সরকারকে কিছুটা সময় দেবো। আশা করছি স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ থাকবে আর কি। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কিছু মূল্যবান বক্তব্য থাকে কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে, এবং আপনাদের মতামতও জানবেন। হয়তো আমি 100% নাও ঠিক হতে পারি, আপনাদের কাছে যদি আমরা বেশি অথেন্টিক কিছু নিউজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।